بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونصلي ونسلم على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. قال الله عز وجل في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم: ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت। ইসলামের বুনিয়াদী শিক্ষা কোর্সে অংশগ্রহণকারী জ্ঞান পিপাসু ভাইদের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো গত ক্লাসের ধারাবাহিক অংশ। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম তাওহীদ রুবুবিয়্যাত এবং তাওহীদ ফিল ইবাদত। এই রুবুবিয়্যাত এটাই তাওহীদের মূল বিষয় না, তাওহীদের মূল বিষয় ছিল তাওহীদ আল ইবাদা বা তাওহীদ আল উলুহিয়্যা। এই বিষয়টা নিয়ে আলোচনা আমরা বিস্তারিত করেছি। আজকে যেটা যাব সেটা হলো তাওহীদ ফিল ইবাদত এর উপরে বিশেষ কিছু আলোচনা। প্রথমত আমাদের জেনে রাখা দরকার যে তাওহীদ ফিল ইবাদা বা তাওহীদ আল উলুহিয়্যা এটাই ছিল তাওহীদের মূল বক্তব্য, এবং যুগে যুগে যত নবী ও রসুল এসেছিলেন তারা সকলেই এসেছিলেন এই তাওহীদ সম্পর্কে মানুষকে জ্ঞান দেওয়ার জন্য। নিছক বিশ্বাস মুক্তির জন্য যথেষ্ট নয়, বরং বিশ্বাসের দাবি অনুযায়ী কর্ম সম্পাদন করাই মুক্তির আবশ্যকীয় শর্ত। যতই আমরা বলি আল্লাহ আমাদের রব, অথচ আল্লাহকে পাওয়ার জন্য তার জন্য যে সকল প্রকার ইবাদত উৎসর্গ করতে হবে, এই ক্ষেত্রে আমাদের মধ্যে যুগে যুগে যে দ্বন্দ্বগুলি দেখা দিয়ে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, তিনি আলিম, সর্বজ্ঞ। যদি কেবলমাত্র আল্লাহকে রব মেনেই যথেষ্ট হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো নবী ও রাসূলদেরকে প্রেরণ করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবী ও রাসূলদেরকে প্রেরণ করেছিলেন যাতে মানুষ সকল প্রকার ইবাদতকে কেবলমাত্র আল্লাহর জন্য খাস করে। তাওহীদ ফিল ইবাদত এর জন্য। এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবন যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো যে তারা জীর্ণ শীর্ণ পোশাকে, একরকম নগ্নপদ নগ্ন অবস্থায়, তার অর্থ হলো যে শান শওকতহীন জীবন নিয়ে তারা ঘুরে বেড়াইছিলেন দুয়ারে দুয়ারে দাওয়াত দিয়ে, এবং তারা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তাদের যুগে তো মানুষ আল্লাহকে রব বলেই মানত,
তাদের যুগে তো মানুষ আল্লাহকে অস্বীকারী কেউ ছিল না, সকলেই আল্লাহকে স্বীকার করত, আল্লাহ রব এটা বিশ্বাস করত। কাবার রক্ষণাবেক্ষণ তারাই করত। তারা নিজেরা আল্লাহকে পাওয়ার জন্য লাত, উজ্জা, মানাত, হুবল এদেরকে ওসিলা স্থির করে এদের মাধ্যমে আল্লাহকে ডাকত। তাই তাদের উদ্দেশ্য ছিল একটাই, যে উদ্দেশ্য নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হয়েছিলেন, সেটাই উদ্দেশ্য ছিল যে নুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমরা মানুষদেরকে মানুষের দাসত্ব হইতে মুক্ত করে, মানুষকে মানুষের দাসত্ব হইতে মুক্ত করে মানুষের যিনি প্রভু, মানুষের যিনি রব, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া, যাতে মানুষ ইবাদতের নামে প্রকারান্তরে কোনো না কোনো সৃষ্টির দাসত্বে পরিণত না হয়, বরং তৎথেকে তারা যেন মুক্ত হয়ে একনিষ্ঠভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনেরই ইবাদত করে, সেই কাজটা নিয়ে আমরা দুয়ারে দুয়ারে ঘুরেছি। এটা ছিল সাহাবাদের মিশনের অন্যতম উদ্দেশ্য। এক্ষণে গত সপ্তাহে আমরা বলেছিলাম, গত আলোচনায়, যেটা হলো উলুহিয়া ও ইবাদা। আমরা বলেছিলাম যে ইলাহ এর যে দাবি, সেই দাবি বা ইলাহ এর প্রতি নিসবত করে, সম্বন্ধ করে যদি তাওহীদকে বলা হয়, তাহলে বলা হবে তাওহীদুল উলুহিয়া। মানে তাওহীদ হবে, একত্ববাদ হবে ইলাহকে একক জানার মধ্য দিয়ে। অর্থাৎ ইলাহ বলা হয় ওই সত্তাকে যিনি একমাত্র হকদার বান্দাহের ইবাদত পাওয়ার। তাই সেই দিকে নিসবত করলে আমরা এই প্রকার তাওহীদকে বলবো তাওহীদ আল উলুহিয়া। কিন্তু বান্দা তার রবকে, তার ইলাহকে পেতে গেলে ইলাহের যে নির্দেশনামা আছে সেগুলি বাস্তবায়ন করতে হয়, আর এইগুলি বাস্তবায়ন করা হলো ইবাদত। তাই ওই সকল ইবাদত সির্ফ আল্লাহর জন্য হবে। সেই হিসাবে এটাকে যদি বান্দার কর্মের দিকে নিসবত করি, তাহলে এটা বলবো তাওহীদ ফিল ইবাদত। ইলাহের দিকে নিসবত করলে তাওহীদ আল উলুহিয়া, আর যদি বান্দার কর্মের দিকে নিসবত করি তাওহীদ ফিল ইবাদা, ইবাদতে আল্লাহর একত্ব। আর আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র হক ইলাহ। ইলাহ পৃথিবীতে অনেক থাকতে পারে, ইলাহ পৃথিবীতে অনেক থাকতে পারে। ইলাহ যদি বলা হয় ওই সত্তাকে যার প্রতি মানুষ ভক্তি নিবেদন করে, ভজনা করে, যদি বলি ইলাহ বলতে ওই সত্তাকে যাকে মানুষ পূজা পার্বণ করে, তাহলে পৃথিবীতে আল্লাহ ছাড়া অনেক ইলাহ আছে, অসংখ্য ইলাহ আছে যেগুলির পূজা পার্বণ হচ্ছে। আমরা বাস্তবতায় যদি বিচার করি তাহলে দেখতে পাবো সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। সূরা লুকমান 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। যে আল্লাহই একমাত্র হক ইলাহ, আর আল্লাহ ছাড়া যত কিছুকে ডাকা হয়, যত কিছুর ইবাদত তারা করে, এই সবটা হলো বাতিল। তাহলে বোঝা গেল ইলাহ দুই প্রকার, ইলাহ
দুই প্রকার, একটা হলো হক ইলাহ, একটা হলো বাতিল ইলাহ। হক ইলাহ, একটা হলো বাতিল ইলাহ। যদি তা না হতো তাহলে আল্লাহ বলতেন না যে বিআন্নাল্লাহ হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি আল বাতিল হুয়াল বাতিল। আল্লাহ বলছেন যে আল্লাহই হক, আর আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয়, যাকে ডাকা হয়, বলছে আন্নামা ইয়াদউনা মিন দুনি, তারা আল্লাহকে বাদ দিয়ে যাকেই ডাকে হুয়াল বাতিল, সে বাতিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন যে ইলাহ হবে হক, ইলাহ হবে না হক, ইলাহ হবে সত্য, আর হলে বাতিল। সে কারণেই পৃথিবীতে অসংখ্য ইলাহ আছে। মানুষ যার কাছে গিয়ে ধরনা দেয়, যার দোহাই পাড়ে, যার সাহায্য যাচনা করে, যার কাছে ফরিয়াদ তুলে ধরে, যার জন্য মাথা নত করে, যার জন্য মান্যত করে, তাকে কি ইলাহ না বলে করে? সে তো জানে সেগুলি তার মুক্তির মাধ্যম, সেগুলি তাকে পরিত্রাণ দিতে পারবে। সে কারণে সেগুলির কাছে তারা মাথা ঠুকায়, নিজের সব কিছুকে উজাড় করে দিয়ে সেখানে ভক্তি ভজনা পেশ করে। তাহলে এই সবগুলি ইলাহ। যারা আজকে শাহজালালের দরগায় সিজদা করে, তাদের জন্য কি শাহজালাল ইলাহ নন? মাজারটাকে ইলাহ নয়? যারা শাহপরানে যায়, শাহপরান কি তাদের জন্য ইলাহ নয়? যারা বায়েজিদ বুস্তামিতে যায়, বায়েজিদ বুস্তামি কি তাদের জন্য ইলাহ নয়? ইলাহ মেনেই তো যাচ্ছে। যারা চিশতির দরবারে যাচ্ছে, তারা কি তাকে ইলাহ মেনে যাচ্ছে না? ইলাহ মেনেই যাচ্ছে। যারা সরস্বতীর পূজা করে, তারা কি সরস্বতীকে ইলাহ মেনে পূজা করে না? যারা মা কালীর পূজা করে, মা কালীকে তারা ইলাহ মেনে পূজা করে না? যারা গরুর পূজা করে, গাভীর পূজা করে, তারা কি গাভীকে ইলাহ মেনে পূজা করে না? নিশ্চয়ই। যারা বটগাছের পূজা করে, বটগাছের পূজারই একদল আছে না, সেখানে পূজা করে। যারা কুমির পূজা করে, কচ্ছপ পূজা করে, যারা গজার মাছ পূজা করে, এদের তরে ভক্তি নিবেদন করে। ইলাহ তো তাকেই বলা হয় যার তরে মানুষ ভক্তি নিবেদন করে। যার তরে ভক্তি নিবেদন অর্থ কি? এখানে আপনারা ভুল বুঝবেন না। ভক্তি শ্রদ্ধা আর ভক্তি ইবাদত এক নয়। ভক্তি সাধারণত বড়দের প্রতি সম্মান, ছোটদের প্রতি স্নেহ, এটা ঈমানের বৈশিষ্ট্যের অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়াকির কাবীরানা ওয়ালা ইয়ারহাম সগীরানা। সে আমার উম্মতের দলভুক্ত না যে বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না। পিতা শ্রদ্ধার পাত্র, মা শ্রদ্ধার পাত্র, সন্তান স্নেহের পাত্র। এটা ফিতরত, ন্যাচারাল, এটাই ইসলামের দাবি। কিন্তু ওই ভক্তি তখনই ইবাদত হবে যখন মানুষ এই প্রকৃতির দাবি অতিক্রম করে মনে করবে যে এটাই তার কল্যাণ ও কল্যাণের চাবিকাঠি। এই মনে করে যখন ভক্তি নিবেদন করবে তখন সেটা ইবাদত হয়ে যাবে। ভয় সাধারণত ন্যাচারাল। আপনাকে একজন মারার জন্য দৌড়াচ্ছে, আপনি ভয় পাবেন না? ভয় পাবেন। এই ভয়টা কি? ন্যাচারাল। কিন্তু আরেকটা ভয়, কোনো ঝড় নাই, তুফান নাই, কিচ্ছু নাই, সুন্দর একটি প্রাসাদে বসে আছি, আর সেখানে আমি নির্বিঘ্নে অবস্থান করছি আর ভয় করছি যে ওই যাকে আমি ইলাহ মেনেছি, যাকে আমি ভক্তি করছি, তিনি যদি অসন্তুষ্ট হয়ে যান তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে, আমি মরে যাব, আমার ক্ষতি হয়ে যাবে, আমার সব কিছু হারিয়ে যাবে, আমার উদ্দেশ্য পূরণ হবে না। এই যে ভয়টা, এটা হলো ইবাদত।
এটা একমাত্র হকদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া আর কেউ এই ইবাদতের হকদার নন। এই ভয়ের হকদার একমাত্র আল্লাহ। অদৃশ্য থেকে এসে আমার সর্বনাশ করে দেবে, এই বিশ্বাসটা হচ্ছে ইবাদত। আশা, মানুষ আশা করতে পারে। আশা ন্যাচারাল, আবার আশা ইবাদত। আশা ন্যাচারাল, আমি আশা করছি আমার ভাই আমার পাশে দাঁড়াবে, আমি আশা করছি আমার মায়ের দোয়া পাব, আমি আশা করছি যে আমি আপনাদের সমর্থন পাব, আমি আশা করছি আপনি আমাকে ঋণ দেবেন, আশা করছি আপনি আমাকে স্নেহ করবেন। এই আশাটা কিন্তু ন্যাচারাল, এটা পেতেই পারে, চাইতেই পারে। কিন্তু আমি আশা করছি যে আপনি আমাকে আকাশের চাঁদ এনে দেবেন, আমি আশা করছি আপনি সন্তুষ্ট থাকলে আর কোনো বিপদ আমাকে পাবে না, আসমানি বিপদ আর জমিনি বিপদ কোনো বিপদই আমাকে পাবে না। এই আশাটা ইবাদত। এটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হকদার, তারই ক্ষমতা। এই ক্ষেত্রে কোনো সৃষ্টির কোনো ক্ষমতা নাই। চাওয়া, প্রার্থনা নিবেদন করা ন্যাচারাল। দরখাস্ত করতে পারি আপনার কাছে, আমাকে একটু সাহায্য করুন। দরখাস্ত করতে পারি আপনি আমাকে একটু চাকরি দিন। দরখাস্ত করতে পারি, আবেদন করতে পারি আপনি আমাকে ৫০,০০০ টাকা ঋণ দেন। চাইতে পারি আপনার মেয়েটা আমি নিতে চাই আমার ছেলের জন্য। এই চাওয়াটা ন্যাচারাল, এটা চাইতেই পারি। কিন্তু আমি যদি যাকে ভক্তি করি সে আল্লাহর একটা সৃষ্টি, তার কাছে যদি এই আশা করি যে আশাটা পূরণ করার ক্ষমতা তার নাই, কেবলমাত্র আল্লাহর, তাহলে ওই আশা তার কাছে চাওয়া হবে ইবাদত। আর যখন আমি তার ইবাদত করব, তখনই আমি ইবাদতে তাকে আল্লাহর সমকক্ষ স্থির করে ফেললাম, মুশরিক হয়ে গেলাম। আল্লাহ নবী বলছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন চাইবে তখন আল্লাহর কাছেই চাইবে। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, তুমি সাহায্য প্রার্থনা করবে আল্লাহর কাছেই করবে। আল্লাহ আমাদেরকে শিখান নাই, বলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ কেবলমাত্র তোমারই ইবাদত করি আর কেবলমাত্র তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ তো বলতে পারতেন না'বুদুকা, শিখাইতে পারতেন না'বুদু, আমরা ইবাদত করি কা তোমার, না'বুদুকা তোমার ইবাদত করি। যদি এই কথা বলতেন তাহলে এই কথাটার ভিতরে সাধারণ পজিটিভ হতো। সাধারণ পজিটিভ থাকলে তার একাধিক সম্ভাবনা থাকে। না'বুদুকা তোমার ইবাদত করি, আরেকজনেরও করতে পারি, অসুবিধা কি? তোমাকে ভালোবাসি, আরেকজনকে ভালোবাসতে পারি। যদি বলি তোমাকেই কেবল ভালোবাসি, তাহলে এখানে দ্বিতীয় জনের ভাগ বসাবার আর সুযোগ থাকে না, থাকে? তাই সেখানে আল্লাহ বলছেন ইয়াকা, কেবলমাত্র তোমাকেই। এখানে আর কারো অংশীদারিত্বের সম্ভাবনা নাই। তাহলে এই যে ব্যাপার, এটা কিন্তু সূক্ষ্ম ব্যাপার। তাওহীদের আলোচনা এটা মামার বাড়ির বারান্দায় বসে গল্প করা না, ভেরি অ্যাথেন্টিক সাবজেক্ট এটা, এবং জানার বিষয়। আপনাদেরকে সব কথা বলতে পারবো না, আর হয়তো আপনার কয়েকটা ক্লাস পাবো যার মধ্যে মৌলিক কিছু তথ্য দিয়ে এ পর্বের সমাপ্ত করবো ইনশাআল্লাহ। এর জন্য আপনারাই বলবেন যে আমাদেরকে এই তাওহীদের উপরে একটা আলাদা কোর্স করেন, শুধু খালি তাওহীদ আপনারাই দাবি করবেন, তখন ইনশাআল্লাহ আমরা একটা নির্দিষ্ট কিতাব নিয়ে বসে আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট
সেখানে আমরা শরাহ করব, ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আলোচনা করি এখন। তাহলে বোঝা গেল যে আমরা বলতে পারি যে না হক ইলাহের ছড়াছড়ি আছে, কিন্তু সেগুলি কি না হক, বাতিল। না হলে আল্লাহ বলতেন না যে আল্লাহই হচ্ছেন হুয়াল হক, তিনি হচ্ছেন সত্য, আর এর বাইরে যাদেরকে ডাকা হয় হুয়াল বাতিল, সেটা বাতিল। এক্ষণে আমরা যখন আসব ইবাদত কাকে বলে। ইবাদত আমি গত ক্লাসে বলেছি, আবদ মানে দাস, গোলাম, আর মাবুদ ওই সত্তা যার গোলামি করা হয়। গোলামি পাওয়ার, দাসত্ব পাওয়ার যিনি হকদার তিনি হলেন মাবুদ। যে দাসত্ব করে সে হলো আবদ বা বান্দা, দাস। দাসের যে কর্ম, দাসত্ব করা, এই কর্মটাই হচ্ছে ইবাদত। কথা বুঝে আসছে কিনা? উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সলাত। সলাত এটি কর্ম, কথা ও কর্মেও এর ভিতরে আছে। এই সলাতটা ইবাদত। যিনি এই সলাতটা আদায় করেন তিনি হলেন আবদ, বান্দা, আর যার জন্য নিবেদন করেন তিনি হলেন ইলাহ, মাবুদ। কথাটা বুঝে আসছে তো? কাজেই বান্দার কর্মসমূহ হলো ইবাদত। বান্দা যার জন্য করে তিনি হলেন মাবুদ, তিনি হলেন ইলাহ। এক্ষণে আমরা যদি বলি যে ইবাদত মানেই হচ্ছে সালাত, সিয়াম, হজ ও যাকাত, তাহলে ভুল হবে। এটি হচ্ছে ইবাদতের মূল, মৌলিক কিছু দিক, রকুন, যার কোনো একটি অস্বীকার করলেই আর মুসলিম কেউ থাকতে পারবে না। গুরুত্বপূর্ণ স্তম্ভ, পিলার। এর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর এই মৌলিক ইবাদতের ভিতরে অসংখ্য ইবাদতকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদতের জন্য। বান্দা যখন তার কথা মতো চলবে তখন পুরোটাই ইবাদত হবে, আর তার কথার বাইরে যখন চলবে তখন সেটা আর ইবাদত হবে না। সুতরাং একজন বান্দার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সবটাই যদি হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নির্দেশ অনুযায়ী, তার সবটাই ইবাদত। আর যদি সে সেটাকে আউট করে দিয়ে শুধুমাত্র সলাতকে ইবাদত মনে করে আর বাহিরের জগৎটাকে সে তার নফসের পয়রবি করে, গোলামি করে, তাহলে তো সে নফসকে আল্লাহর সমকক্ষ স্থির করে ফেলল। জীবনের একটি ভাগে বলল আমি আল্লাহকে মানি, আর অপর ভাগে বলল আমি আমার নফসকে মানি, অথবা সমাজকে মানি। সমাজের দোহাই দিয়ে অনেক সময় মানুষ হক থেকে দূরে থাকে, আল্লাহর ইবাদত করে না, লৌকিকতার দোহাই দিয়ে। তাহলে তো সে ওই লোকটা সমাজকেই ইলাহ মেনে ফেলল। বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, এই জন্য ইবাদত যদি আমরা বলি এটা সামগ্রিক বিষয়, এটা কিন্তু ছোট্ট বিষয় না, সামগ্রিক। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি বলছেন? তিনি বলছেন ইবাদত হচ্ছে ওই সকল প্রকাশ্য ও অপ্রকাশ্য কথা ও কর্মের নাম যা আল্লাহ পছন্দ করেন এবং যার প্রতি আল্লাহ রাজি হন। শর্ত হলো আল্লাহর পছন্দের ভিতরে হতে হবে, আল্লাহ সন্তুষ্ট হয়ে মেনে নেবেন। এই কাজগুলি যদি হয়, এই কথাগুলি হয়, তাহলে সবটাই ইবাদত। আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য এই ক্লাসে আসছেন যে আমি সত্য জানব,
সত্য বুঝব, সে অনুযায়ী নিজের আকীদা সংশোধন করব, ক্রমান্বয়ে আমি আমার ভাই বেরাদর স্বজন তাদেরকেও সংশোধন করানোর চেষ্টা করব। যদি এই নিয়ত হয়ে থাকে তাহলে আপনাদের এই ক্লাসটাই ইবাদত, কারণ এটা আল্লাহ রাজি হবেন। আপনি এমন একটা কাজ করলেন, নিয়ত আছে, কর্মে মিল নেই, নিয়ত আছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, কিন্তু আপনি গিয়ে বসে গেলেন শাহপরানের দরগায়, বলেন আমি আল্লাহকে খুশি করার জন্য আসছি, আল্লাহকে খুশি করার জন্য আসছি। তাহলে সেখানে আপনি আল্লাহকে খুশি করবেন, আল্লাহ যা পছন্দ করেন সেই কাজের মধ্যে তো আল্লাহ খুশি করবেন। এখানে প্রশ্ন হলো, আল্লাহ কি এই কোনো মানুষকে পূজা দিতে পছন্দ করেন? যদি পছন্দ করতেন তাহলে আল্লাহ তো বলতেন না হুয়াল বাতিল, সেটা বাতিল। সুতরাং আল্লাহ যে পছন্দ করেন তা জেনে নিয়েই আপনাকে ইবাদত করতে হবে। এখন একটা বিষয় আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো ইবাদতটাকে আমরা দুই ভাগে নিতে পারি। ইবাদতের ভিতরে দুটি জিনিস আমরা পাচ্ছি, একটা হচ্ছে আত-তাযাল্লুল ওয়াল খুশু', যেটাকে বলা হয় বিনয় ও নম্রতা। বিনয় নম্রতা কি? আমার আমিত্বকে একেবারে একাগ্র চিত্তে মহান আল্লাহর কাছে সুপুর্দ করে দেওয়া, এটা হলো বিনয় নম্রতা। একজন ব্যক্তি ঠিক সে ইবাদত করবে, তার ভিতরে ইখলাস থাকবে না, বিনয় নম্রতা থাকবে না, তাযাল্লুল ওয়া খুশু' থাকবে না, তার এই ইবাদত তাকে মুক্তি দেবে না। বিনয় নম্রতা থাকতে হবে। এই বিনয় নম্রতাটাই হচ্ছে ইবাদত, একটা দিক। আর আরেকটা দিক হচ্ছে যে কর্মের মাধ্যমে ওই বিনয় নম্রতা প্রকাশ করছে সে কর্মটাও ইবাদত। উদাহরণ একটু আগে দিয়েছি, যেমন সলাত। সলাতের ভিতরে দুটি দিক আছে, একটা হলো আত-তাযাল্লুল ওয়াল খুশু', সেখানে আমরা বিনয় নম্রতা প্রকাশ করছি আল্লাহর জন্য। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। সফলকাম মুমিনদের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে তারা সলাতে হবে খাশি', বিনয় নম্র। তাহলে এই যে বিনয় নম্রতা যে আমি প্রকাশ করছি, এটা আমার ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন সালাত সম্পর্কে বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই সালাতটা ভারী, বুঝা, কঠিন, বড়, তবে তাদের জন্য নয় যারা খাশি', যারা বিনয়ী, যারা একাগ্রচিত্ত, যারা নম্র, যারা দেহমন উজাড় করে আল্লাহর তরে নিবেদন করে সব কিছু, তাদের জন্য এটা কিন্তু কঠিন বিষয় নয়। তাই আমি সালাত আদায় করতে গিয়ে যে আত-তাযাল্লুল ওয়াল খুশু' বা বিনয় নম্রতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছি, এটা আমার হয়ে যাচ্ছে ইবাদতের একটি অংশ। এবার আমি এই বিনয় নম্রতার সাথে আমি যে সালাতের আহকামগুলি বাস্তবায়ন করছি, আমি তাকবীরাতুল ইহরাম দিচ্ছি, আমি রফউল ইয়াদাইন করছি, আমি বক্ষে হাত বাঁধছি, আমি কেরাত পাঠ করছি, সূরা ফাতিহা পাঠ করছি, আমি রুকুতে যাচ্ছি, আমি সেখান সিজদায় যাচ্ছি, আমি তাশাহুদে বসতেছি, তাশাহুদ পাঠ করতেছি, এই যে কর্ম, এই যে সালাত, এই কর্মটাও ইবাদত। দুটার সমন্বয় না হইলে ইবাদত হবে না। অর্থাৎ আপনার ঠিক আপনি এই কর্মটা করছেন, অর্থাৎ সালাতের যে করণীয় তা করছেন, কিন্তু আপনার বিনয় নম্রতা নাই, আল্লাহকে রাজি খুশি করার জন্য করেন নাই। আপনি কর্ম নিছক কর্মই হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আবার আপনার বিনয় নম্রতা আছে, কিন্তু আল্লাহ যে সমস্ত কাজের মাধ্যমে তাকে ডাকতে বলেছেন সেই কাজগুলি আপনি করছেন না। সালাত বিনয় নম্রতা আছে, কিন্তু আল্লাহ
যেভাবে রুকু সিজদা করতে বলেছেন সেটা আপনি করছেন না, সুতরাং আপনার সেটা ইবাদত বলেও গণ্য হবে না। কথা আমার বুঝে আসছে তো? তাহলে আমরা দুইটা দিক পাচ্ছি, একটা হলো বিনয় নম্রতা প্রকাশ করা, এটাও ইবাদতের একটা পার্ট, আর আরেকটা পার্ট হচ্ছে এই বিনয় নম্রতা প্রকাশের জন্য যে কর্মগুলি শরীয়ত নির্ধারণ করে দিয়েছে, এই কর্মের মাধ্যমে আমাদেরকে ইবাদত করতে হবে। প্রথম প্রকার হচ্ছে আত-তাযাল্লুল ওয়াল খুশু', বিনয় অনম্রতা, আর আরেকটা হচ্ছে ওই আমল যার মাধ্যমে আমরা আল্লাহর ইবাদত করে গোলামি আমরা করে থাকি। তাহলে আমরা এ পর্যন্ত জানতে পারলাম যে তাওহীদ আল উলুহিয়া কাকে বলে, আর এটার অপর নাম কেন তাওহীদ আল ইবাদা বলা হয়। সাথে সাথে জানতে পারলাম যে ইলাহ পৃথিবীতে অসংখ্য আছে, কিন্তু একমাত্র হক ইলাহ হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেগুলি এসে উড়ে এসে জুড়ে বসা, গায়ে মানে না আপনা মোড়ল একটা কথা আছে, সেই রকম যে এরা এসে উড়ে এসে নিজেরা ইলাহ সেজে গেছে, না হয় মানুষ ইলাহ বানিয়ে ফেলেছে। এরপর আমরা জানলাম যে ইবাদতকে তাত্ত্বিক করতে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আত-তাযাল্লুল ওয়াল খুশু' বা বিনয় নম্রতা, আরটা হচ্ছে ওই কর্ম যার মাধ্যমে বিনয় নম্রতা প্রকাশ করে আল্লাহকে ডাকা হয়। সেটার উদাহরণ আমরা আপনাদের সামনে পেশ করলাম। সাথে সাথে ইবাদত কি এটাও বুঝালাম যে ইবাদত একটা সামগ্রিক বিষয়, এটা কিন্তু শুধুমাত্র কয়েকটি বিশেষ বিশেষ ক্ষেত্রে সীমিত নয়। এখন একটা বিষয় যেটা জরুরি, সেটা হচ্ছে আপনি যখন তাওহীদ ফিল ইবাদাহ বলবেন, তাওহীদ ফিল ইবাদাহ মানে ইবাদতে তাওহীদ বুঝতে যাবেন, তখন আপনাকে এর রুকুন বুঝতে হবে। এর রুকুন যদি না বুঝেন তাহলে তাওহীদ ফিল ইবাদাহ আপনার বোঝা সম্ভব হবে না। এটা আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাতে পারি। সেটা হলো যে আমাদেরকে খেয়াল করতে হবে, এই যে রুকুনের কথা আমি বলেছি, সেটা হচ্ছে তাওহীদ ফিল ইবাদাহ যখন আমরা বলবো তখন তার ভিতরে একটা আসবে দুটা রুকুন, একটা হচ্ছে আপনার হা বুদক, একটা প্রথমটা হচ্ছে আপনার না বুদক। যেটাকে বলা হবে নাফি, যেটাকে বলা হবে কি নাফি, নাফি, ঠিক আছে। আর আরেকটা হবে হা বুদক। যাকে বলা হবে ইসবাত, যাকে বলা হবে কি ইসবাত। এখন প্রশ্ন হচ্ছে তাওহীদ যখন বুঝতে যাবেন ইবাদতে, তখন এই দুটা জিনিসকে ভালো করে বুঝতে হবে। নাফি ও ইসবাত যদি কোনো কাজে পাওয়া যায়, অর্থাৎ ইবাদতের সংজ্ঞায় নফি ও ইসবাতটা আসবে, তখন যথার্থ হবে। আমি আপনাদেরকে বলি, একটু আগেই আমি বলেছিলাম যে ইয়াকা না'বুদু, তা না বলে যদি বলে না'বুদুকা, তোমাকেই তোমার ইবাদত করি, তোমার ইবাদত করি আর তোমাকেই কেবল ইবাদত করি, দুটি আকাশ পাতাল ব্যবধান। তোমাকেই ইবাদত করি এই কথার ভিতরে এই দুটি রুকুন আছে। একটা হলো না, তুমি ছাড়া আর কাউকে না, আর এটা কেবল তোমারই। অনুরূপ আমরা একটা উদাহরণ আপনাদেরকে দিতে পারি, বলতে পারি আরবিতে একটা বাক্য বললাম যায়েদুন কাইমুন, কাইম বললাম যায়েদুন কাইমুন, অর্থ হলো জয়েদ দণ্ডায়মান, জয়েদ দাঁড়িয়ে আছে, যায়েদ দাঁড়িয়ে আছে। এই কথা দ্বারা কি বুঝাবে যে জয়েদ ছাড়া অন্যরা সবাই বসে আছে? জয়েদ দাঁড়িয়ে আছে, এটা জয়েদের বেলায় বলা হচ্ছে, কিন্তু আমর তো
দাঁড়িয়ে নাও থাকতে পারে, হ্যাঁ, ফাহাদ তো দাঁড়িয়ে নাও থাকতে পারে, এই সম্ভাবনাটা থেকে যায়। এটাকে আমরা বলি যে সাধারণ হাবোধক বাক্য। সাধারণ যখন হাবোধক বাক্য আসবে তখন তার একাধিক বিপরীত সম্ভাবনা থাকবে। যে দাঁড়িয়ে আছে, আমরা তো আর কারো কথা বলি নাই, কিন্তু যখন এই বাক্যটাকে উপরের দুটি রুকুনের সাথে, রুকুনকে সামনে রেখে আমরা বলবো, নিয়ে আসব, আমরা বলবো উপরের দুটি রুকুন অর্থাৎ না এবং হা, নাফি ও ইসবাতের মধ্যে নিয়ে আসবো, তখন বিষয়টা কিরকম হবে? বলবো লাম ইয়াকুম লাম ইয়াকুম ইল্লা যায়েদুন। প্রথম আমরা নিলাম না বোধক, লাম ইয়াকুম অর্থ হলো দাঁড়ায়নি। সাধারণভাবে আমরা না করে দিলাম, দাঁড়ায়নি, তার অর্থ হলো কেউ দাঁড়ায়নি, কেউ দাঁড়ায়নি। এখানে এসে বললাম ইল্লা যায়েদুন, তার অর্থ হলো কেবলমাত্র যায়েদ, কেবলমাত্র কি যায়েদ। তাহলে বোঝা গেল একমাত্র দাঁড়িয়ে থাকা যেই লোক সেই হলো যায়েদ, আর যত আমর, বকর, জুবায়ের যা আছে কেউ দাঁড়ায়নি। এখানে হচ্ছে যখন আপনি আল্লাহর জন্য তাওহীদ সাব্যস্ত করবেন ইবাদতের, তা একটা প্রথম এই কথাটা বলতে হবে যে কারোরই ইবাদত করা যাবে না, ইবাদতের দরজা বন্ধ, কারোর ইবাদত করা যাবে না। ছোট ইবাদত হোক আর বড় ইবাদত হোক, কোনো প্রকার ইবাদত কারোর জন্য করা যাবে না ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহর ইবাদত। তখন এই কথা যখন বলবেন, তখন এর সাথে অন্যের অংশীদারিত্বের দূরতম সম্ভাবনা আর থাকবে না। যদি বলি আল্লাহ তোমার ইবাদত, তোমাকে ডাকি, এই কথার অর্থ অন্যকেও ডাকতে পারি। আল্লাহ তুমি ছাড়া আর কাউকে ডাকি না, কেবল তোমাকেই ডাকি, তখন আর অন্যের ন্যূনতম অংশীদারিত্ব থাকে না। সুতরাং যখনই ইবাদত আল্লাহর জন্য খাস করবেন, ফার্স্টে আপনি দেখবেন আপনার ভিতরে নাবোধক এই রকমটা আছে কিনা। আপনি ব্যাখ্যাটা করেন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তার তাওহীদকে প্রমাণ করার জন্য কোরআনে এমন কোন আয়াত নাই যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নাফি ও ইসবাত আনেননি। আপনি ব্যাখ্যা করবেন, আপনি তাফসীর করবেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন নাফি দ্বারা আল্লাহ ছাড়া অন্যের উলুহিয়তকে অস্বীকার না করতেন, তাহলে আপনি আমি যাকে তাকে ইলাহ বানিয়ে নিতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গাতেই, সবখানেই, যেখানেই কোরআনে এই প্রসঙ্গটি টেনেছেন, সেখানেই তিনি আগে নাফি করেছেন, তারপরে ইসবাত করেছেন। প্রথম না দ্বারা বলেছেন যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ হইতেই পারে না, হইলে একমাত্র আল্লাহ, লা ইলাহা, এটাই কারণ। সুতরাং কেউ যদি বলে লা ইলাহা, এই যে একটা কথা গত সপ্তাহে আমি ক্লাসে বলে গেছি, তাইলে বিষয়টা ভালো করে বুঝবার চেষ্টা করতে হবে।